তো বহুদিন পর আমি আবারও ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে দেখতে পাচ্ছ কতটা রৌদ্রের মধ্যে দিয়ে ভিডিও করতে বেড়াচ্ছি। আর এই টাইমে ঠিক সবাই ঘুমোয় আর আমরা ঠিক কি করে বেড়াচ্ছি, ভিডিও করে বেড়াচ্ছি গাইস। তারাও শুভঙ্কর গেছে ওই দিক দিয়ে, আমি গেছি এই দিক দিয়ে। সেট আমরা এই রোদে সবাই আর কি ঘুমোয়, আর আমরা এখন এই রোদে বেরিয়েছি রাইড করতে, ভাবা যায়। তো আমরা এখন রয়েছি গাজল ফ্লাইওভার রোডে, আর এখান থেকে আমরা যাব একটা জঙ্গলে। তো খুব শীঘ্রই চলে আসবে জঙ্গলটা। আর জঙ্গলটা আজ থেকে প্রায় 2 বছর আগে প্রথমবার এসেছিলাম। তো প্রথমবার একটু ভয় ভয় করছিল, বাট আজকে কিন্তু ফুল সাহস আছে। তো এই কারণে আজকে আবার দ্বিতীয়বার চলে যাচ্ছি সেই জঙ্গল দেখতে, আর তোমাদেরকেও জঙ্গলটা দেখাতে। তো চলো গাইস, এই দেখো এখানে ছোট্ট একটা ব্যানারে দেওয়া আছে চা চল এই সাইডে। চলো চলো ভাই সাব, এটা দেখো ভাই, এর উপরে আবার দুটো মানুষও আছে গাইস, দেখো শুয়ে আছে। এই দেখো উপরে দুটো মানুষও শুয়ে আছে গাইস, দুটো পা দেওয়া আছে। ভাই এটা কিসের বস্তা, কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তো সামনে দেখো গাইস কত বড় একটা জঙ্গল দেখা যাচ্ছে। তো এই জঙ্গলেই আমরা যাব। তো এখান থেকে আমাদের ডান সাইড বাম সাইড যদি দেখো, তো কিছুটা ধান রয়েছে, কিছুটা ভুট্টা রয়েছে। বাট ওই দূরে যদি তাকিয়ে দেখো তাহলে দেখতে পাবা অনেক বড় একটা জঙ্গল। তো দোস্ত দেখতে পাচ্ছ এই যে সামনে কিছু কিছু গাছের আগায় কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। তো ওই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাবো ভাই, ভয়ঙ্কর জঙ্গল। তো এখান থেকে একদম বিশাল বড় জঙ্গল। তো এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেটার থেকে এতক্ষণ থেকে অপেক্ষা করেছিলাম। আর এটা কিন্তু গাজলের মধ্যেই শুধু একটুখানি দূর। তো দেখো ভাই এখান থেকে একদম সূর্যের আলো ঠিকঠাক পড়ছে না, এদিকে তো অন্ধকার অন্ধকার। বেশ সুন্দর লাগে গাইস, বেশ সুন্দর, অনেকটা সুন্দর। আর এই রাস্তাটা অনেকটা লং পথ, মানে এখান দিয়ে এমন না যে মানুষজন চলাচল করে না, চলে খুবই কম। যেমন দেখো এই যে টোটোওয়ালারা যাচ্ছে। তো এরকম সোজা অনেকটা দূর রাস্তাটা আছে। আর তোমাদেরকে বলে দিই এদিকে কিন্তু রাস্তাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখো রোড হচ্ছে। আর এদিকে দেখো ভাই পুরো একদম নিঝুম নিঝুম ব্যাপার না, যদি একদম চুপ করি তো শুধু দেখো। তো আলাদাই গাইস, এই জায়গায় তো রোদই আসছে না গাইস, পুরো অন্ধকার। তেরে বিনা ভয় পাচ্ছ? চলো। তো ভাই সাহেব বাইকের তেলটা এখানে শেষ হতে হবে। তো আসলে আমার বাইকে বেশি তেল ছিল না, তবে ভরার কথা ছিল। আসার সময় একটা পেট্রোল পাম্পে ঢুকলাম, সেখানে যেয়ে দেখি যে পেট্রোল পাম্পে লোকই নেই। তো ওখান থেকে ঘুরে চলে আসলাম। তো যাওয়ার সময় ভাবলাম ভরবো। তো দেখো এখানে পুরো ভাই ভয়ঙ্কর। তো গাইস তোমাদেরকে একটু ভয় ভয় দিচ্ছি আমরা। তো বিশাল একটা ঠান্ডা মেজাজের জায়গা এখানে। তেরে বিনা আমি একটা ফটো তুলবো। ফটো কি বললো? সন্ধ্যাবেলা মাছ জায়গা, ট্রাক্টর আসছে, সাইড করো গাড়ি। তো এখন আমরা যাব আরো ভিতরে। এখানে এইটুকু দেখে মন ভরেনি, তার জন্য এখন যাচ্ছি আরো ভিতরের দিকে। ভাই ভিতরে তো আরো মাস্ত পালা ভিউ হতে পারে, তো সেইখানে আমরা যাব। সো গাইজ এখন পর্যন্ত যারা যারা তোমরা ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু লাইক তো বানতা है গাইজ। তো লাইক করে দাও ফাটাফাট। তোমাদের জন্য আমি এরকম সুন্দর সুন্দর জায়গাতে নতুন নতুন ব্লগ নিয়ে আসবো, যেটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর এদিকে দেখো এখানে আবার কেউ গরু পুঁতেছে, যে হারে এখান দিয়ে শিয়াল টিয়াল ঘুরছে ভাই, গরু টরু উঠিয়ে না নিয়ে যায়।
তো এইদিকে আমরা দেখতে পাচ্ছি দুপাশে একদম পুরো গর্ত গর্ত, আর মাঝখান দিয়ে রয়েছে ঠিক এরকম একটা রাস্তা। আর আমরা প্ল্যান নিয়েছি এর ভিতরে আমরা বাইকটা ঢুকাবো। ভাই সাহেব, জঙ্গলের ভিতর ফাইনালি আমাদের বাইকটা ঢুকাতে পারলাম। জঙ্গলের ভিতর ফাইনালি আমরা বাইকটা ঢুকাতে পারলাম। চলো তাহলে ঢুকাও। সামনে গিয়ে দেখলাম যে রাস্তা বন্ধ, তাহলে কেমন হবে? তাহলে আমরা ওখান থেকে ঘুরে আসবো। তো দেখো গাইস, আমরা এখন বর্তমানে পুরো কিন্তু জঙ্গলের মধ্যে একদম ভেতরে ঢুকছি গাইস। আর এমন না যে ভয় ভয় করছে না, ভয় ভয় হালকা হালকা করছে, ভয়টাই লাগে না গাইস। হ্যাঁ, তো গাইস আমাদের এখানে ফেটে গেছে, ফেটে পুরো চার। এই জন্য আমরা এখান থেকে ঘুরে এবার রিটার্ন করছি বাড়ির দিকে। বাড়ির দিকে তো না, বাইরের দিকে। হ্যাঁ, আমরা ঠিক এই যে এরকম একটা জঙ্গলের মধ্যে রয়েছি, আর এখানে কিন্তু রাস্তাও নেই, এরকম একটা কাঁচা রাস্তা। আর এটা কিন্তু জঙ্গলের মধ্যেখান দিয়ে যে রাস্তাটা গিয়েছে, সেই রাস্তায় আমরা এসে ঠিক ওই দিক থেকে এসে এই রাস্তাটা পেলাম। আর এখানে আমরা এখন দাঁড়ালাম, ছবি টবি তুললাম। তখন ভাবছি যে আরও ওইদিকে যাবো। একটা ভিডিও তো গাইজ অনেক হলো জঙ্গল দেখা দেখি, তো এখানে সেরকম কোনো কন্টেন্ট জিনিস কিছু পেলাম না যেটা তোমাদেরকে দেখাবো আর তোমরা দেখে স্যাটিসফাই হবা। তো সত্যি কথা বলতে, তো তার জন্য এখানে সেরকম দেখানো কিছু নেই। তো এরকম একটা সুন্দর জঙ্গলের ভিতরে আজকে এসেছিলাম ঘুরতে, যেটা ঠিক এরকম ছিল। আর তোমরাও দেখতে পাচ্ছ এখন। আর সেরকম এক টাইপের ঘন জঙ্গল না, মানে মাঝখান দিয়ে অনেক গাড়ি বা বাইক যাতায়াত করতে হবে। এর আগে একটা জঙ্গলে গিয়েছিলাম প্রায় 1-2 বছর আগে, তো ওই জঙ্গলে বাইকও যাওয়ার রাস্তা ছিল না। বাট এটাতে কিন্তু সেরকম না, এখানে বেশ ফাঁকা ফাঁকা একটা ফরেস্ট জঙ্গল। আর এখানে কিছু কিছু গাছের আগায় অনেক সুন্দর সুন্দর ফুল হয়ে আছে। আর এখানে 2-1টা গাছ কিন্তু আজব ধরনের, এই যেরকম এই গাছটা দেখো। তো যাই হোক, এখান থেকে আজকের মতন এইটুকুই। এখান থেকে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাব। আর আজকের মতন এইটুকুই ছিল গাইস। এরকম একটা জঙ্গলে আসছি, আর ভয়ঙ্কর গাছ পাবে না, এটা কোনো মানে কি বলবো, ভূতের কাছে যে বলছে কি ভালো আছো, মানে শিয়ালের কাছে যে বলছে আমার ছাগলটা তোমার কাছে দেখতে রেখে দিলাম, সেটা কি মানা যায়? তো খুব সুন্দর একটা জায়গা ছিল। আজকের ব্লগে তোমাদের এইটুকু জিনিস দেখাবো। তো এখান থেকে আমরা এই শুভঙ্করটা যে আমাদেরকে কোথায় নিয়ে যাবে, এদিকে রাস্তা আদেও আসি কিনা জানি না। বাস ঢুকে গেছি ভাই, ঢুকে গেছি, যাওয়ার রাস্তা টাস্তা নেই। এই কোথায় নিয়ে যাও তুমি? এদিকে রাস্তা ফাস্তা আছে কিনা জানি না আদেও ভাই। এখানে আবার একটা শিয়াল দেখতে পেলাম। ইস, ভাই সাহেব কোন সাইডে? এই আসো দিক। কোন দিক দিয়া? কোন দিক দিয়া? ভাই সাহেব সত্যি কথা বাড়া, তুমি এই যে কোথায় নিয়ে আইছো তুমি? তো বেরো, বাইক উঠলে হয়। গাইজ আজকের অ্যাডভেঞ্চারটা সেরা জীবন মনে থাকবে, সারা জীবন। এইদিকে দেখো মোষ চালাচ্ছে কিছু মানুষ। তো ভাই এরকমভাবে যাচ্ছি আমরা।
আর রোড আসার কথা, রোড কোথায় ভাই? এখানে ঢুকে গিয়ে আমরা, যাই হোক এখানে মানুষ দেখতে পাচ্ছি, এটাই অনেক ভালো একটা ব্যাপার, কিন্তু পুরিয়া হ্যাঁ একটু ভয়ঙ্কর আছে জঙ্গলটা। পুরিয়া টাইপের, মানে তুমি কোথা দিয়ে কি ঢুকে যাবা ঠিক নাই। আমি যেরকম শিয়ালের পিছন ধরতে যাই কোন দিকে চলে। ভালো খারাপ দেখে লাভ নাই। শুভঙ্কর আমাকে হালকায় নিচ্ছিল গাইস, আমি যে কোন জায়গার মাল ও জানে না। ওয়াও, ভেরি বিউটিফুল। নেক্সট টাইম এদিকে যাব, নেক্সট টাইম এদিকে যাব। এইদিকে? হ্যাঁ হ্যাঁ next time। ভাই, কোথা দিয়ে নামছিলাম আর কোথা দিয়ে উঠছি? হ্যাঁ, ওই দিক থেকে নামছি আর এই দিক থেকে উঠলাম। একটা কি দেখছো মনে হয় আমরা যে জায়গায়, যে না এখানে মানুষ আছে, অতটা ভয় পালাম না। হ্যাঁ শিয়াল দেখে আমার ফাটে গেছিল, যে এই শিয়াল যদি তোর ফ্যামিলি মেম্বার ডাকে নিয়ে এসে, তাহলে আজকে আমাদের দুপুরে লাঞ্চ করবে। যারা যারা তোমরা আমাদের ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমরা এখন এখান থেকে সোজা যাবো গাজলে, গাজল গিয়ে আমরা একটু শপিং করব। কিছু বলছিলা? কোথায় যাচ্ছ? হ্যাঁ, ঘুরতে। ও ঠিক আছে, থ্যাংক ইউ। কাকিমা বলছি ক্যামেরাটা এদিকে ঘোরাও। ও গাইস, এবার যেতে হবে আমাদের মলে। তো ওটাই